খুব ছোটবেলায় একটা খেলনা ক্যামেরা ছিল আমার। ঘর অন্ধকার করে সাদা দেয়ালের ওপর কত কত রঙিন ছবি ভেসে উঠত ওই ক্যামেরার সাহায্যে। সকলকে ডেকে ডেকে সেই অত্যাশ্চর্য জিনিস দেখানোই আমার অতিশয় উৎসাহ। বন্ধুদের দেখিয়েছিলাম তোমার ছবি। নীল শার্ট, লাল রঙে দেখতে ভালো লাগে তোমায়, তাই ওই ছবিটা কাউকে দেখাইনি। আমার আঁকার খাতা থেকে রং লেগে তোমার সাদা পাঞ্জাবিটা লালচে হয়েছে একটু। আমাদের ঘরের দেয়ালে এখন বাবার অনেক ছবি। ফ্রেমবন্দি অবস্থা থেকে মানুষ আর কখনো বেরিয়ে আসতে পারে না। আবদ্ধ মুহূর্ত বড্ড স্থির, অনড়। আমার মুঠোফোনে তুমি বারবার বন্দী হয়েছ আমার সঙ্গে। রুনুদির বোন ওর নতুন ফোনে তোমার সঙ্গে ছবি তুলতে চেয়েছে। না বলতে পারা সবসময় অভদ্রতা নয়, জরুরি। মুহূর্ত তৈরি নিজের হাতে থাকে, মুহূর্তের বদল অন্যের হাতে চলে যায়। পুরনো অ্যালবামে বাবা মায়ের একটা ছবি পেলাম আজ, আগে দেখিনি। মা ছবিতে হাসছিল, বাবাও। আমার ভয় করে তোমার সঙ্গে ছবি তোলার সময় ঠিক এভাবে আমি হাসতে পারবো কিনা। রুনুদির বোন কাউকে ছবিটা দেখিয়েছে কি? ও তোমার কি পরিচয় দেয়? তারা কি আমার কথা জানে? যদি না জেনে থাকে, ওরা বোধহয় ভেবেছে তুমি রুনুদির বোনের। বারবার বলেছি আমার ছবি তুলতে আর ইচ্ছে করে না। জোর করো কেন? তোমার হাসিটা খুব সুন্দর, সবাই বলে। আমার সঙ্গে ছবি তোলার সময় খবরদার হাসবে না।